এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। এই হলো বসুন্ধরা ম্যাগনেট। বসুন্ধরা কয়টা ব্র্যান্ড আছে এখানে, কয়টা মার্কা আছে, কয়টা? চল এদিকে আসো। তুমি আনো অন্য কার্টুন বসুন্ধরা, বাদ তুমি আনো 2 কার্টুন বসুন্ধরা এখানে নিয়ে আসো। এই আনেন ফাইটার নেন 2 কার্টুন, বসুন্ধরা 2 কার্টুন, মাছ 2 কার্টুন, এইগুলো নিয়ে সামনে আসেন। ম্যাক্স ফাইটার নিয়ে আসেন। হ্যাঁ, সবগুলার 2টা কার্টুন করে আনা রাখো। তো অসুবিধা নাই, এটা তো মালিক পক্ষের বিষয়। আপনি আমারে প্রত্যেকটা কার্টুনের মানে ব্র্যান্ডের মাছ, বসুন্ধরা, তারপরে জাহান, সবার থেকে 2-3 কার্টুন করে নিয়ে আমাদের এখানে সাজান। এইভাবে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ঢাকা থেকে, বিএসটি আমরা বিএসটি নারায়ণগঞ্জ অফিসের। আমরা এখানে আপনাদের কোনো ভয়ের কারণে আমরা জানবো, দেখবো, বুঝবো, আপনার সাথে কথা বলবো। ম্যানেজার সাহেব আছে, ওনার সাথে কথা বলবো। আপনাদের বিএসটি লাইসেন্স থাকলে আমরা সাধুবাদ জানাই, আমরা চলে যাব। না থাকলে কিছু পরামর্শ থাকবে, ম্যাজিস্ট্রেট মহোদয়ের কিছু নির্দেশনা থাকবে, কিছু রায় থাকবে, সবই আমরা আমলে নিয়ে কাজ করবো। ঠিক আছে? বিএসটি থেকে কোনো ধরনের গুণগত মান তারা যাচাই করে নাই, এবং বিএসটি থেকে এই একটা ব্র্যান্ডে, শুধু ম্যাগনেট ব্র্যান্ডেই এক সময় ওনারা নিয়েছিল, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এবং এই যে অন্যান্য ব্র্যান্ডকে তারা বাজারে যে নকল কয়েলের যে আমরা পাচ্ছি, এর জন্য তারা যোগান দিচ্ছে। এই যে জাহান ম্যাক্স ফাইটার, এটা কুমিল্লার প্রতিষ্ঠান, এখান থেকে তৈরি করতেছে। ড্যামরার ফ্যাক্টরি পণ্য এখানে তৈরি হচ্ছে, আপনারা তৈরি করতেছেন। ঠিক আছে? আমরা প্রথমে এখানে করলাম। হ্যাঁ, তা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি কোথায়? ফ্যাক্টরি নাই? আমরা ফ্যাক্টরি। আচ্ছা, আপনার তো এই দায়িত্বে আছেন। আপনার মালিক পক্ষ কোথায় বসে? ঢাকায়? কোথায় বসে? উনি বসে বসিলা মোহাম্মদ। আচ্ছা, ঠিক আছে। তাইলে উনি হলো এখানে কন্ট্রাক্টে বানায় নিচ্ছে আর কি। এই হলো অবস্থা। এখন এই যে দেন, প্রত্যেকটাতে বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করছে। ভোক্তাকে ওনারা প্রতারিত করতেছে, বিএসটি অনুমোদন না নিয়েই এই আইটেমগুলো তারা বিক্রি করতেছে। বাজারে আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি, সারাদিন প্রোডাকশন করে রাত্রে গাড়ি লাগায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে মানে মফস্বল এলাকায়, যেমন ধরেন ঢাকার বাহিরে, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় এই কয়েলগুলা তারা পাঠিয়ে দিচ্ছে। এবং ওইখানে কিন্তু ফ্যাক্টরি ঠিকানার নাই, এখানে কোথাও কোনো ফ্যাক্টরি আইটেমে, এবং সবগুলো অবৈধভাবে। এবং প্রত্যেকটা প্রোডাক্টকে তারা মানচিহ্ন ব্যবহার করতেছে। এই যে ফর্মুলার স্টিকার ও বিএসটি এর মনোগ্রাম। আপনি বলেন আপনার বিএসটি লাইসেন্স তো নাই, এটা তো আমরা জানি যে লাইসেন্স নাই, যে এখানে কোনো পণ্য আমরা লাইসেন্স দিই নাই। আর এই ফ্যাক্টরি ম্যানেজার হলো উনি, আর ফর্মুলা ব্র্যান্ড যেখান থেকে কন্ট্রাক্টে তৈরি করে নিতেছে, এই ব্র্যান্ডের ম্যানেজার সাহেব এখানে আমরা ওনাদেরকে হাতে নাতে পাইছি। নিশ্চয়ই বাজারজাত করবেন। হ্যাঁ। এত কার্টুন এতগুলো যে নিচ্ছেন, বাজারজাত তো আগে আপনাকে টেস্ট করতে হবে না, এটা আদৌ আপনার ইয়ার ঠিক আছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, সেটা কি আপনারা করেছেন? আপনার প্রতিষ্ঠান করেছে? এটা তো আমি বলতে পারবো না, এটা আমার যারা উদ্বোধন করবো তারাই বলতে পারে। মানে বিএসটি আছে, ওনারা বলছে যে বিএসটি সব কিছু কাগজপাতি আছে, কিন্তু আমি এটা তো আপনার দেখাইনি, আমি বলতে পারবো না। যদি কাগজপত্রের সাথে আপনি ইয়ে করেন, আনেন, আমরা দেখি হোয়াটসঅ্যাপে দিতে বলেন। আপনার কাছে বিএসটি লাইসেন্সের কপি আছে? মালিক পক্ষ কি বলছে? আমাদের মাস্টার তো মূলত ব্যাংক। আপনার ব্র্যান্ড হলো মাছ? হ্যাঁ। ওনারা মানে আমার থেকে মাল গাড়ি নেই, ওনাদের তো কারখানা নেই, মাস্টার বিএসটি আছে আমাদের। কত পর্যন্ত আছে? লাইসেন্সের কপি দেখাইতে পারবেন? আছে? ওনার বলেন ফটোকপিটা নিয়ে আসেন। এদের কি বিএসটি লাইসেন্স আছে? জি, ওয়ালাইকুম সালাম। বলেন, আমরা আপনার এই বক্তব্যটা শুনতেছি, আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা লাউড স্পিকারে দিচ্ছি। আপনি বলেন আপনার বিএসটি লাইসেন্স যে ডানা কর্পোরেশন ড্যামরা, কোথায়, কোন ঠিকানায় আছে? ড্যামরা ঠিকানায়। আমরা তো আসলাম মিজমিজি নারায়ণগঞ্জের একটা ঠিকানায়, যেখানে প্রতিষ্ঠানটার এই কোম্পানির নাম হইল কি মাছ কয়েল, যেখান থেকে তৈরি হয়। তা আপনি এই ঠিকানায় তো বিএসটি এর কোনো লাইসেন্সের জন্য আবেদনও করেন নাই। এই ঠিকানায় তো বিএসটি আপনার লাইসেন্স না, আপনি তো পণ্য তৈরি করতেছেন এই জায়গায়। আপনার তো নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই। আপনার কি পিএইচপি সার্টিফিকেট আছে? পিএইচপি আছে আপনার? আপনার না, আপনার ফ্যাক্টরিটা কোথায়? সিএম যে বললেন, এটা কোন জায়গায় ফ্যাক্টরি? ড্যামরার কোথায়? হ্যাঁ, আপনার ফ্যাক্টরি নেই, আপনার এটাই বলবেন যে আপনার কোনো কারখানা নাই, আপনার শুধু পিএইচপি সার্টিফিকেট আছে, আপনি কন্ট্রাক্টে তৈরি করেন আর কি। কিন্তু আপনি আমাদের বিএসটি এর মানচিহ্ন কেন ব্যবহার করলেন? আপনার তো বিএসটি লাইসেন্স পান নাই। কোথায়, কোন ঠিকানায় আছে? কোন ঠিকানায়? ড্যামরা ঠিকানা, কিন্তু মিজমিজিতে আপনি তৈরি করতেছেন এই জায়গায়, তো আপনি বিএসটি তে কোনো। হ্যাঁ, না, তাইলে তো আপনার এখানে তো অল্প কিছু না, আমরা তো দেখতেছি আপনার কি পরিমাণ প্রোডাক্ট আছে এখানে। আমাদের সাথে মিডিয়া কর্মী আছে, ম্যাজিস্ট্রেট মহোদয় আছে, বিএসটি এর অফিসার আছে।
এখানে তো আমরা দেখতে পাচ্ছি। আমি চাকরি করি, চাকরি পাশাপাশি করি, আমি এখানে 100 জন মাল আপনার সামনে আছে। ঠিক আছে, অসুবিধা নাই, মানে আপনার বিএসটি লাইসেন্স নাই, এই হলো মূল বিষয়। ঠিক আছে, আমরা এখানে জিনিসটা জানছি, দেখছি, এবার বাকিটা ওনার এই ব্র্যান্ডের, এই যে মাছ ব্র্যান্ডের এই জিনিসটা, এই প্রতিষ্ঠানের নাম হলো সালেহা ট্রেড। এটার মাছ ব্র্যান্ডের লাইসেন্স আছে, কিন্তু এখানে মূল বিষয় হলো এখানে ওনার বাইরে তো আরো 8টা ব্র্যান্ড, এই যে জাহান কেমিক্যাল, এই যে ম্যাগনেট, বসুন্ধরা, ম্যাক্স ফাইটার, বিচ্ছু, ফর্মুলা, এই ব্র্যান্ডগুলোর তো এই সালেহা ট্রেডিং তৈরি করার কোনো আইনগত তার বৈধতা নাই। সে অবৈধভাবে বিএসটি এর মানচিহ্ন সহ এই বাজারে যে বিএসটি মানচিহ্ন সহ যে অবৈধ কয়েল তৈরি করার জন্য সালেহা ট্রেড হলো মূল দায়ী। সেই অবৈধ পণ্য বাজারে যেন যাচ্ছে, সে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেছে ম্যাডাম। মূলত হচ্ছে সেই এখন মূলত সালেহা ট্রেডিং এই দায় বেশি, পাশাপাশি ওরা তো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এ তৈরি করে নিচ্ছে। তো এটা আমরা বিএসটি এর গুণগত মান না নিয়েই তারা যেহেতু লঘু ইউজ করতেছে, এটার জন্য আমরা প্রসিকিউশন দায়ের করবো। বিএসটি এর বিভিন্ন সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আমরা আমাদের অফিস থেকে সিদ্ধান্ত প্রসিকিউশন দিয়ে দেব। পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু আমরা বেশ কিছু ব্র্যান্ড, হ্যাঁ, বসুন্ধরা, মাস, ফাইটার, তারপর ম্যাগনেট, এরকম বিভিন্ন পাগলা। ফর্মুলা, পাগলা, এরকম অনেকগুলো 8 থেকে 10টা ব্র্যান্ডের এখানে আমরা প্রোডাক্ট পেয়েছি। কয়েল বানাচ্ছেন আপনারা, একটা কয়েল খুব সেন্সিটিভ প্রোডাক্ট, হ্যাঁ। কয়েল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রিউমার আছে, এগুলো আপনার এতটাই বিষাক্ত কিছু কেমিক্যালস দেওয়া হয়, আলটিমেটলি কি হয়, মানুষের ফুসফুসের পর্যন্ত নিঃশ্বাসের সাথে যখন গ্রহণ করে ধোঁয়াটা ফুসফুসের ক্ষতি করে, ঠিক না? এই জন্য কি হয়, বিভিন্ন ভাবে টেস্ট করে কিন্তু এটাকে অনুমোদন দেওয়া হয়। আপনাদের কিন্তু একটা খামারবাড়ি থেকে পিএসপি এর একটা সার্টিফিকেট নিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা বাজারজাত করার কথা, সাথে বিএসটি এর অনুমোদন সাপেক্ষে এবং বিএসটি এর স্ট্যান্ডার্ড মার্ক দেওয়ার পরে। কিন্তু আপনার এখানে আমরা শুধু মাস যেটা, সেটা শুধুমাত্র আমরা লাইসেন্সারই দেখলাম। আপনার যে আপনি যে এখানে দিলেন, এখানে ওই একটা মাত্র যেটা হচ্ছে গিয়ে আপনি পিএসপি সার্টিফিকেট এনেছেন এবং আমাদের বিএসটি কর্তৃক এটা অনুমোদিত করা হয়েছে। আপনি এখানে যদি করেন শুধুমাত্র ওইটা করতে পারেন, ঠিক না? বাকি যে 8-10টা প্রোডাক্ট, এটা কি আপনার করার কোনো কথা, আপনার কোনো ব্যাখ্যা আছে? জি ম্যাডাম, হ্যাঁ। ওগুলারও আছে, ওগুলো কাগজপত্র না, এই কাগজ না তো, এটা আপনার ঠিকানায় নাই, তাদের অন্য ঠিকানায় আছে। ঠিকানা কি এইটা? না। এই মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, এই অ্যাড্রেসে ওনাদের কি নেওয়া? না, ঠিকানা এটা না ম্যাডাম, ওনাদের কারখানার সমস্যার কারণে এই জায়গা না, থেকে সেটা কি সেই সমস্যা সে বিএসটিআই কে জানাবে। বিএসটিআই তো স্থান পরিবর্তনেরও অনুমোদন দেয়। স্থান পরিবর্তন, যে আমার এই প্রবলেমের কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন ড্র করতে হবে যে স্থান পরিবর্তন করতে চাচ্ছি, অনুমোদন সাপেক্ষে সে আলাদা যেতে পারে ওই ফর্মুলা, যেই ফর্মুলায় তাকে অনুমোদনটা দেওয়া হয়েছে কয়েল তৈরির, ঠিক না? এখন আপনি একাই যদি এই যে সালেহা ট্রেডিং, সে যদি সবকিছু দায়িত্ব নিয়ে নেয় একা, তাহলে কেমনে হবে? সে তো সবার সব ফর্মুলা সে একা জেনে বসে থাকে নাই, ঠিক না? ফাইটার কিভাবে প্রত্যেকের তৈরি করবে, কেমিক্যাল আলাদা। তারপর হচ্ছে গিয়ে বসুন্ধরা কিভাবে তৈরি করবে, তার কেমিক্যালের যে ফর্মুলা, সেটা কি আপনি সালেহা ট্রেডার্স আপনার কি জানার কথা? জানার কথা না। আপনি জানবেন শুধু মাছ, ঠিক না, যেটা আপনার নামে অনুমোদিত, সেটা জানবেন। তার মানে কি এটা কি অপরাধ নাকি অপরাধ না? আপনি কি বলেন, অপরাধ? হুম, এই অপরাধ। হ্যাঁ, এতগুলা ম্যাডাম, ওনাদের কারখানার সমস্যার কারণে অত এই জায়গায় মাল কাটে, ঠিক আছে। আমাদের অপরাধ হয়েছে ওনাদের বিএসটি এটা ধরেন এটারে ওনারা জমা দেয় নাই, জমা দেওয়া ওই জায়গায় ট্রান্সফার করানো, যেহেতু আর কারখানা আমরা মাল কাটাম, ওইটা ট্রান্সফার করে দিই, ওইটা করে নাই সেটা। কিন্তু এদের কাগজপত্র সবকিছুই আছে, না, সবকিছু নাই, নাই, স্থান যখনই পরিবর্তন হয়ে যায় তখনই তার ওই আগেরটা সব ইনভ্যালিড হয়ে যায়। ভ্যালিড হতে হবে ওনার এক্সাক্ট লোকেশন দিয়ে, যে অমুক জায়গার কারখানার এগেনস্টে সে কিন্তু অনুমোদনটা নেয়, ঠিক আছে? ওনার কেমিক্যালের যে ফর্মুলা গুলো যে অনুমোদন দেওয়া হয় ওই অনুযায়ী, যে এই কারখানা এই করবে, না হলে আমি তো ট্রেসই করতে পারবো না। ধরেন আপনি আপনার একটা কয়েল, একটা কৌটা কেউ নিয়ে তার বাসায় ইউজ করলো, তারপর সে কোনো সমস্যা ফিল করলো যে তার বাসার বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে বা অন্য ধরনের প্রবলেম, সেই ক্ষেত্রে কি করবে, আপনাকে অভিযোগ দিবে, ওই যে প্যাকেটের গায়ে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের এগেনস্টে সে গিয়ে অভিযোগ দিবে। কিন্তু আপনার ওই অ্যাড্রেসে তো ওই প্রতিষ্ঠান নাই, কারণ সে তো ক্লোজ করে ফেলছে ওই জায়গা, ফ্যাক্টরি বানাই নিচ্ছে আপনার এখানে সিদ্ধিরগঞ্জ থেকে, মিজমিজি সিদ্ধিরগঞ্জ থেকে সে বানাই নিচ্ছে। তার মানে কি ওই অ্যাড্রেসের এগেনস্টে কি সে অভিযোগ দিতে পারবে? তার ভোক্তার যদি কোনো অভিযোগ থেকে থাকে, ধরেন ফাইটারের বিরুদ্ধে ভোক্তার কোনো অভিযোগ আছে যে যেই মশার কয়েলটা সে কিনলো, যে প্যাকেটটা কিনলো, সেটা দিয়ে সে আসলে যেই সুবিধাটার জন্য কিনলো সেটা সে পাচ্ছে না, বরং সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে সে অভিযোগ দিবে কি ওই এই ঠিকানায় এই করে, বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আলটিমেটলি ঠিকানা টোটালি চেঞ্জ, এবং সহযোগিতা কে করছেন? আপনারা সহযোগিতা করছেন কি
সালেহা ট্রেডিং, সালাদ। ঠিক না? আপনাকে তো এই অনুমোদন দেওয়া হয় নাই। আপনাকে তো কয়েক ধাপে মশার কয়েলের অনুমোদন আনতে হয়, কয়েক ধাপে, শুধু এক বিএসটাই না। খামার আগে খামার বাড়ির ওইটা আনতে হবে, পিএসপি ওইটা, তারপর ওইটা দেখে দেয় বিএসটি। আপনি এত কিছু প্রসেস কেন করা হয়? কারণ এটার অবশ্যই কিছু বিষয় আছে, কেমিক্যালের যে কিছু কনসেপ্ট আছে যেটা আসলেই মানুষের শরীরের জন্য ক্ষতিকারক কিনা এটা যাচাই বাছাই করে কিন্তু শেষ পর্যন্ত এটা অনুমোদন দেওয়া হয়। এখন এটা আপনারা যদি সবকিছু ওভারলুক করে এক জায়গায় সব বানানো শুরু করেন, তাহলে তো আর এত ধাপে ধাপে আমার এত লাইসেন্স দেওয়ার ভাগ করার দরকার ছিল না। এক জায়গায় দিয়ে দিত, সবাই এক জায়গা থেকে বানাই নিত, এক সালেহা ট্রেডিং সব করে দিত। এত প্রসেস করা মানে এটা কিন্তু সেন্সিটিভ একটা প্রোডাক্ট কয়েল, ঠিক আছে? তো আপনারা যেহেতু লাইসেন্সের শর্তগুলো সব ভঙ্গ করেছেন, মানে আপনি বলা যায় কোনোটাই মানেন নাই, এই জন্য আপনাদের প্রতিষ্ঠানকে 3 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, ঠিক আছে? আপনি 3 লক্ষ টাকা জরিমানা দিবেন, ওনাদের 3 মাসের জেল। এই মুহূর্তে আপনাকে জরিমানা দিতে হবে এবং জরিমানা না দেওয়া পর্যন্ত আপনাকে আমাদের সাথে আমার কাস্টডিতে থাকতে হবে, আমাদের হেফাজতে থাকতে হবে। আর পরবর্তীতে এই কাজগুলো করা যাবে না, শুধুই মাস যেটা আপনি অনুমোদন নিয়েছেন শুধুমাত্র ওইটাই করবেন, অন্যগুলো আপনি করতে পারবেন না। আমরা আজকে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় সিদ্ধিরগঞ্জের মধ্যে যেটি আছে সেখানে সালেহা ট্রেডিং, তিনি হচ্ছে কি মশার কয়েলের একটা ফ্যাক্টরি আছে তাদের, সেখানে আমরা অভিযান চালিয়েছি। অভিযান চালাতে এসে আমরা যেটা দেখলাম, বেশ কিছু ব্র্যান্ড, বেশ কিছু বলতে 8 থেকে 10টা প্রতিষ্ঠানের তারা মশার কয়েল তারা এখানে তৈরি করছে। মূলত এই যে মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ তাদেরকে সার্টিফিকেট দেওয়া ছিল, মানে কয়েল তৈরির অনুমোদন দেওয়া ছিল মাস, যে মশার কয়েলটা ওইটার এগেনস্টে। কিন্তু সেটি কিন্তু ওনারা কি করেছেন, আমাদের যে লাইসেন্সের যে শর্ত সেটা টোটালি তারা ভায়োলেট করেছে। কিভাবে করেছেন? তারা এখানে শুধুমাত্র একটি ব্র্যান্ড যেটাকে অনুমোদন দেওয়া হয়েছিল মাস মাস মশার কয়েল, সেটিকে বাদ দিয়েও তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের নামে তারা মশার কয়েল এখানে উৎপাদন করছেন। তো আমরা এটা অন স্পট ভিজিট করে পেয়েছি এবং তাদের প্রোডাকশন হিউজ। তো এটি অবশ্যই একটি বড় ধরনের অপরাধ, কারণ তাকে তো একটি কেমিক্যাল টেস্টের মাধ্যমে এই অনুমোদনগুলো দেওয়া হয়েছে। যেহেতু সে তার শর্তগুলো ভায়োলেট করেছে, এই জন্য তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, ওনাদের 3 মাসের জেল। এবং পরবর্তীতে ওনাদের কাছ থেকে মুচলেখা আদায় করা হবে যেন ওনারা পরবর্তীতে শুধুমাত্র যেটি অনুমোদিত ব্র্যান্ড সেটিই তারা এখানে তৈরি করতে পারবে, বাকি অন্য ব্র্যান্ডগুলো ওনারা এখানে তৈরি করতে পারবে না। এবং এরপরে যদি এই কার্যক্রম তারা অব্যাহত রাখে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হবে এবং তাদেরকে এই লাইসেন্সটি বাতিল করা হবে, যেহেতু লাইসেন্সের ফর্মুলা যে শর্ত আছে তারা ভঙ্গ করেছে। আগের যে প্রদেয় লাইসেন্স তাদেরকে বাতিল করা হবে এবং তাদের এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হবে। যারা এই ধরনের প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, বিশেষ করে মশার কয়েল যেটি, আমি তাদের প্রতি যেটা অনুরোধ রাখবো, আপনারা যারা তৈরি করেন আপনাদের নিশ্চয়ই জানার কথা, এটি খুবই সেন্সিটিভ একটি প্রোডাক্ট। এটি বাসা বাড়িতে ইউজ করা হয় এবং এটির যে ধোয়া থেকে বিভিন্ন ধরনের, কিন্তু যদি কেমিক্যাল টেস্টিং এর মাধ্যমে যদি অনুমোদিত বিষয়টা না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগব্যাধি হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্যই কিন্তু এটি বিভিন্ন ধাপে ধাপে কেমিক্যাল টেস্টগুলো এগুলো হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে যে শর্তে লাইসেন্স প্রদান করা হয় এবং যে কেমিক্যাল টেস্টিং এর মাধ্যমে আপনাদেরকে এই যে লাইসেন্স গুলো শর্ত দেওয়া হয়, আপনারা এটা কখনোই ভঙ্গ করবেন না এবং যেভাবে আপনাদেরকে অনুমোদন দিয়েছে একদম এক্স্যাক্টলি সেই ফর্মুলা আপনারা ইউজ করে এই মশার কয়েল গুলো তৈরি করবেন। আপনারা যদি এইগুলা অনুমোদিত জিনিসগুলোর বাইরে অন্য কিছু করতে চান বা কেমিক্যালের যে ফর্মুলাটা সেটা ভায়োলেট করতে চান, তবে অবশ্যই বিএসটিআই কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হবে এবং অবশ্যই আপনাদেরকে এই ধরনের অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।